70,000 ফেরেশতা জাহান্নামের পায়ে শিকল লাগাইয়া টান মারবে। এক একটা শিকলের গোড়ায় 70,000 ফেরেশতারা দাঁড়ায় থাকবে। এরপরও জাহান্নামকে পিছনে নিতে পারবে না। ইন দি মিন টাইমে কিছু উম্মতেরা দৌড়ায়া বাবা আদম নবীর কাছে গিয়া বলবে, আমাদেরকে বাঁচান। আদম নবী বলবে, আজকে আবার কোনো শক্তি নাই, কোনো পাওয়ার নাই। আজকে একজনের রাজত্ব, যাকে আল্লাহ তাআলা হাউজে কাউসার উপহার দিয়েছে উম্মতের দল, তিনি মাকামে মাহমুদে সিজদায় পড়ে তোমাদের জন্য কাঁদতেছি। আজকে তার কাছে গিয়া সুপারিশ করার জন্য অনুমতি চাও। এবার উম্মতেরা দৌড় মারবে তার কাছে। যাওয়ার পর গিয়া দেখবে মাকামে মাহমুদে রহমাতুল লিল আলামিন সিজদায় পড়ে আছে। আল্লাহর নবীর চোখের পানি বায়া বায়া পড়তেছি। গিয়া বলবে, আল্লাহর হাবিব আমাদেরকে বাঁচান। ইন দি মিন টাইমে আল্লাহর হাবিব তারপরও মাথা উঠাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও নবী আমার, দুনিয়াতে আপনাকে আমি অনেক কাঁদাইছি। আপনার মাও ছিল না, বাবাও ছিল না। আপনি মাঠে গিয়ে আপনার বাবারে খুঁজতেন, কিন্তু আপনার বাবারে পাইতেন না। এরপরে আপনি তায়েফের ময়দানে বাচ্চাদের পাথরের আঘাত সহ্য করছেন গো নবী। বাচ্চারা আপনাকে পাথর বলে, পাগল বলে পাথর মেরেছিল। এরপরেও আপনি নবী তাদের জন্য বরদোয়া করেন নাই। মক্কার বেঈমানেরা আপনারে বুঝতে না পাইরা গলায় গামছা লাগাইয়া দুই পাশ দিয়া টান মারছি। আপনার জিহ্বা মোবারক বের হয়ে গেছে, চোখ লাল হয়ে গেছে গো নবী। এরপরে আবু লাহাব আপনার দিকে পাথর ছুঁড়ে মারছে। আপনার দাওয়াত বেঈমানেরা কবুল করতে চায় নাই। দুনিয়াতে আপনি অনেক কাঁদছেন। আজকে আপনার চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না। আপনি মাথা উঠান, যাকে যাকে পছন্দ হয় তাকে বেছে বেছে জান্নাতে পৌঁছায়া দেন। এদিকে রব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করবে, ওই পেয়ালার পানিগুলো জাহান্নামের দিকে ফালায়া দাও। ফেরেশতারা যখন একটু পানি জাহান্নামে ফালায়া দিবে, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি লেখেন, পানি ফালানোর সাথে সাথে জাহান্নাম কট করে আওয়াজ দিয়ে পিছনে দৌড় মারবে। ফেরেশতারা বলবে, আল্লাহ এটা কিসের পানি? এটা কি আবি হায়াতের পানি, না কাউসারের পানি, না জমজমের পানি? আল্লাহ পাক বলবে, এটা আবি হায়াতের পানি না, জমজমের পানি না, এটা আমার প্রিয় নবীর গুনাহগার উম্মতের চোখের পানি। আমার গুনাহগার উম্মতেরা ভোর রাত্রে চোখের পানি ছেড়ে কাঁদছে, জাহান্নামের ভয় যায় নামাজের মুসাল্লা ভিজাইছে। রাত্রিবেলা আমার জাহান্নামের ভয় ঘুমাইতে পারে নাই। সন্তান ঘুমায় গেছে, স্ত্রী ঘুমায় গেছে, নিজে ঘুমায় নাই। ঘরের কোনায়, মসজিদের কোনায় সিজদায় পড়ে বলেছে, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই। তখন জিহ্বা নাড়ায়া নাড়ায়া পড়ছে, আল্লাহু হাজিরিন, আল্লাহু নাজিরিন। ও মালিক, তুমি আর আমি, আমি আর তুমি, আর কেউ নাই। আল বুকাউ মিন খাশিয়াতিক, সবচেয়ে শ্রেষ্ঠ পানি চোখের পানি। বাচ্চা কাঁদলে মায়ের চোখের পানি বের হয়, দুধ দেয়। আজকে তুমি আমি যেই পরিমাণ পাপ করতেছি, জাহান্নামের আগুন তো আল্লাহ সাজায় রাখছি। ও যুবক, তাকায় দেখো, আজকের রাত্রেও তো কত যুবকের জানাজা হবে। গত পরশু দিনও দেখলাম রাস্তায় লাশ পড়ে আছে। গত জুমার দিন আমি তাকায় দেখলাম আশুগঞ্জ ব্রিজে লাশ পড়ে আছে। এই কয়েকদিন আগে রেল লাইনের উপর দিয়া যে ট্রেন যাইতেছিল, মুখামুখি সংঘর্ষে কত যুবক বিদায় হয়ে গেছে। কল্পনাই করতে পারে নাই যে জীবনটা এভাবে হঠাৎ থেমে যাবে। কয়েক মাস আগে আপনারা দেখছেন ঢাকার থেকে লঞ্চ বরিশালে যাওয়ার সময় লঞ্চের ভিতরে আগুন লাগছে, চতুর্দিকে পানি। এরপরও সেই পানি লঞ্চে কোনো আগুন থামানোর জন্য উপকারে আসে নাই। এই কয়েকদিন আগে ঢাকায় তো 11 তলা ভবনে আগুন লাগছে।
এটাই মানুষের জীবন। হঠাৎ হঠাৎ দুনিয়ার থেকে চলে যেতে হবে। দুনিয়ায় থাকার জায়গা না। যত শক্ত করে মজবুত করে পাইলিং করেন, ওই বিল্ডিং এ ঢুকার আগেই ধাক্কা মেরে কবরে ফালায়া দিবে আজরাইল। এজন্য আজকে থেকে তওবা করে নাও। লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। পৃথিবীর কোনো কিছুই হয় না রবের পারমিশন ছাড়া। এজন্য ইমানটারে মজবুত বানাও, ইমানটারে শক্ত বানাও, ইমান যেন দুর্বল না হয়। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। 1 নম্বরে ঈমান, 2 নম্বরে আমল। ঈমান আর আমল যারা মজবুত বানাবে, রব্বুল আলামিন বলেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। তাদের ঠিকানা হবে আল্লাহ পাকের সবচেয়ে দামি জান্নাত, জান্নাতুল ফিরদাউসে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমানি বুয়াদ গর্দন নেহাদান, আয়নানে খুতবত সুতে খাজদাদান। গর্ব সুরা আদমি ইনসাবুদে, আহমদ বু জাহালো হামনে কে সাবুদে। আল্লাহু আকবার। সাবধান, মুসলমান না হইয়া কেউ কবরে যাইয়েন না, কারণ কবর একটা ভয়ঙ্কর জায়গা। চেহারা দেখা কিন্তু ছাড় দিবে না। আল্লাহর নবী এটা ভালো করে বুঝতে পারছেন। এজন্য তার কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কি বলেছেন শুনে নেন। ইনকিযি নাফসাকি মিনান নার, ও ফাতেমা, নিজেকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করো। কবরে যাওয়ার পরে আমি নবীর পরিচয় দিয়ে লাভ নাই। কবরে যাওয়ার পরে যদি বলো আমি আলীর স্ত্রী, এই পরিচয় দিয়ে লাভ হবে না। যদি কবরে যাওয়ার পর বলা হয় আমি হাসান হুসাইনের মা, তো লাভ নাই। যার পুঁজি তাকে জোগাড় করা লাগবে রে বাবা, যার হিসাব তারই মিলারও লাগবে। এখান থেকে কেউ যদি কক্সবাজার অথবা আমাদের কুয়াকাটায় 1 সপ্তাহ সফরে যায়, যাওয়ার সময় একটা ব্যাগ নেওয়া হয়, ব্যাগের ভিতরে কাপড় চোপড় নেওয়া হয়। আয়নার সামনে দাঁড়ায়া বারবার চিরুনি দিয়া মাথা আছড়ায়, চেহারায় ফেরেন লাভলি লাগায়। কথা কন না কা? জুতার দিকে তাকাইয়া দেখে নরমাল চামড়া জুতা পইরা, এরপরে সুন্দর করে ক্লিন করে যেতে হবে সুন্দর একটা জায়গায় ঘোরার জন্য। সব কিছু নিল, মোবাইল নিল, চার্জার নিল, আসবাবপত্র যা লাগে সব নিছে। কিছু দূর যাওয়ার পরে পকেটে হাত দিয়া দেখে টাকা নাই। বলেন এই ভাবসাবের কোন মূল্য আছে? পুরি আল্লাহ কয় কি, প্রিন্সের মতো আপনি চেহারাটারে ক্লিন করলেন, ফেরেন লাভলি ফ্রেশ হওয়া সব ঘষলেন, জুতায় কালি মারছেন 3 বার, লাল নীল বেগুনি, চুল কাইটা মোটামুটি ইন্দুর বান্দুরের মতো কইরা রং লাগাইছে, সব করলেন। কদ্দুর গিয়া দেখে পকেটে টেহা নাই। আচ্ছা নাই নাই, সমস্যা নাই, যায় দেখি কি হয়। বিপদ বাড়বে না কমবে? কাউন্টারে যাওয়ার পরে চিন্তা করলো এসি গাড়িতে উঠুন, দামি গাড়ি, যেই গাড়িতে স্পেশাল বাতাস দেয়, ঠান্ডা বাতাস। গাড়িতে উঠার পরে কন্ট্রাক্টর সাহেবকে বলল, স্যার এসির পাওয়ার বাড়ায় দেন। ওকে স্যার, দিচ্ছি আপনাকে এসির পাওয়ার বাড়ায়। কন্ট্রাক্টর সাহেব জানেন না তো যে এর পকেটে মাল নাই। কথা কন না কা? হ্যাঁ, মানে আপনি খাপে খাপ মন্তাজের বাপ, মিললে যাইবে সব, ঠান্ডা মাথায় বোঝে না। এসির পাওয়ার বাড়ায় দিয়া পিছনে লক করলেন, আস্তে করে সিট হেলে গেল। দিব্যি আরামে শুয়ে আছেন, হেডফোন কানে লাগায়া মোবাইলে রং বিরঙ্গের গান শুনে আর তালে আছে। কিছুক্ষণ পর কন্ট্রাক্টর সাহেব সিদ্ধান্ত নিল যে সবার টিকিট গুলা চেক করা দরকার। ও স্যার, আপনার টিকিটটা দেখান। স্যার কয় আমি তো টিকিট কাটি নাই। কন্ট্রাক্টর সাহেব বলতে আছে, সরি, বুঝতে পারছি আপনি হয়তো রং করেছেন, টাকাটা দেন, টিকিটটা কেটে নিয়ে আসি। কথা কান না কা? এরকমই বলবেন। আপনি যদি বলেন আমার টিকিটও নাই, টাকাও নাই,
কন্ট্রাক্টর সাহেব খুশি হইয়া আপনার কপালে 2টা চুমা দেবে। ওরে চান কপাইল্লা সোনার চান রে, আহ 2টা চুমা দিই, এটা কইবে? কন্ট্রাক্টর সাহেবের মেজাজ গরম হয়ে যাবে। এতক্ষণ বাপ সাপ দেখলাম সার সার করে ডাকছি কি ফাও, তাড়াতাড়ি জুতার ঘড়ি আর মোবাইল দিয়া গাড়ির দেনা মাগনা এসির বাতাস কিনলে গিয়া তখন খাইছো তাড়াতাড়ি না মগার ফো মগা তাড়াতাড়ি দৌড়ো। দুনিয়ার ভিতরে বাড়ি করলেন, গাড়ি করলেন, দল পাইলেন, ক্ষমতা পাইলেন, সব পাইয়া গেলেন। সন্তানগুলা চোখের সামনে কানাডায় যায়, আমেরিকায় যায়, বড় তৃপ্তির ঢেকুর বলে। মেয়ে 2টা খুব ভালো জায়গায় বিয়ে হয়েছে, জামাই মাসে কামায় 3 লাখ, চুরি করে 4 লাখ। খুব মজায় আছেন, ভাবতেছেন আমার আর কি হবে, আমি সুখী মানুষ। ডায়াবেটিস বলে নো ডায়াবেটিস, প্রেশার বলে এটাও নাই, পুরা শরীরটা আমার নিয়ন্ত্রণে আছে। কসম আল্লাহর, সব কিছু আছে। যদি ঈমান আর আমলের পুঁজি না থাকে, এই দুনিয়ার ভাবসাব কোনো কাজে আসবে না, কিচ্ছু নাই আপনার। আর যদি দুনিয়ার ভিতরে আপনার পরনে কোনো দামি পোশাক না থাকে, বাড়িতে বৈশা, ঘরে বৈশা টেলিফোন কইরা হেলিকপ্টার দরওয়াজার সামনে আনতে পারবেন টাকার গরমে। যার টাকা আছে সব আছে, সিরা জামা পচা লঙ্গি পইরাও যদি আপনি ফোন দেন হেলিকপ্টার আইবে না? টাকা লাগবে কত? 3 লাখ, আরে তুমি 6 লাখ বেড়া পাড়া তাড়াতাড়ি সার সার কইতে কইতে ফেনা উড়াইবে, কারণ আসল পুঁজি আপনার কাছে আছে। ঠিক তেমনি ভাবে রব্বুল আলামিন বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হইয়া কবরে যেও না। ইমানের এত দাম, যার ইমান আছে তার যদি দুনিয়াতে কিচ্ছু না থাকে তো কিছুই লাগবে না, কারণ ইমান আছে তো তার সব আছে। শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি তিনি ঘুমিয়ে আছেন গোপালগঞ্জে। আমি তো মাঝে মাঝে ওখানে মাগরিবের নামাজ পড়ি, ওদিকে বয়ানে যাওয়ার সময় মাগরিবের পরে তাকায় দেখি কবরের চতুর্দিকে ছোট ছোট নাবালেগ বাচ্চারা দাঁড়ায় দাঁড়ায় কোরআন পড়ে। সার্থক জীবন। জোর কইরা দোয়া করানো লাগে না, দিল থেকে দোয়া ভেঙ্গে তার আমলনামায় যায়। এমন একটা জীবন গঠন করেন, মানুষ যেন দূর থেকে আপনার জন্য দোয়া করে। ভদ্র হন, নম্র হন। আপনার মৃত্যুর পরে জোর কইরা দোয়া করানো লাগবে না, অটোমেটিক মানুষ দূর থেকে আপনার জন্য দোয়া পাঠাবে। কথা কান না কা? দূর থেকে দোয়া পাঠাবে। করোনার সময় দেখছি মানুষ মইরা পইরা রইছে, জানাজায় কোনো মানুষ নাই, কয়েকজন মোল্লারা দাঁড়ায় কোনো মতে জানাজা বড়ায় সাফা মাটি দেয়। কত এমপি, কত মন্ত্রী, কত শিল্পপতি মারা গেল, কত আপনজনরা কেউ নাই, খালি মাঠে পড়ে রয়েছে লাশ। ওই সময় তাকায় দেখছি বিবাড়িয়ার জমিনে জুবায়ের আহমদ আনসারীর জানাজায় লক্ষ মানুষের ঢল নেমেছে। আল্লাহু আকবার! হ্যাঁ, বুঝেন তাহলে কি মাল অর্জন করছে। ব্যক্তি যেমন হয় তার জানাজার দৃশ্য তেমন হয়। ব্যক্তি যদি চোর, বাটপার, দুর্নীতিবাজ হয়, জানাজার প্রথম সিরিয়ালে দুর্নীতিবাজরা আগেই দাঁড়ায় যায়। আর ব্যক্তি যদি শামসুল হক ফরিদপুরি হয়, ব্যক্তি যদি নূর হোসেন কাসিমি হয়, ব্যক্তি যদি কোরআনের পাখি হয়, কসম আল্লাহর, যতই চেষ্টা করেন বাধা দেওয়ার পারবেন না। লক্ষ মানুষের ঢল জানাজায় নেমে যাবে। এজন্য সাবধান, তাদের জানাজায় এত মানুষ কেন হয়? একটাই কারণ, তাদের সাথে ঈমানের সম্পর্ক ভালো, কোরআনের সাথে সম্পর্ক ভালো, যার কারণে মানুষ পঙ্গপালের মতো 40-50 মাইল হেঁটে গিয়াও জানাজায় হাজির হয়। হাজির হয়। আরে ভাই, রাসূল বলেছেন হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি সিত্তুন, এক মুসলমান আর এক মুসলমানের উপরে 6টা হক আছে। বলেন ভাই, কয়টা হক? 6টা হক। আশ্চর্য হয়ে যাবেন, এর ভিতরে অন্যতম একটি হক, কোন মুসলমান যদি মারা যায় তার জানাজায় অংশগ্রহণ করা।
আপনি জানছেন একজন মুসলমান মারা গেছে, আপনি সেখানে অংশগ্রহণ করবেন, এটা হক, আপনি অংশগ্রহণ করবেন। আর যদি আপনি বুঝতে পারেন লোকটা মুনাফিক, সারা জীবন ইসলাম নিয়ে কটূক্তি করেছে, আলেমদেরকে গালি দিয়েছে, তার জানাজায় অংশগ্রহণ কোনো মুসলমান করতে পারে না, নিষেধ করা হয়েছে। যেমন বিশ্ববিখ্যাত মুনাফিক যার নাম হলো আব্দুল্লাহ বিন উবাই, ইন্তেকাল হওয়ার পর তার সন্তান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে গিয়ে বলল, আব্বা এত মারা গেছে, বাবাই মৃত্যুর আগে আগে বলেছে, তিনটা ওসিয়ত করেছে। এক নম্বরে আপনি যেন আমার আব্বার জানাজা পড়ান, দুই নম্বরে আপনার একটা পুরান জুব্বা দিয়ে যেন আমার আব্বার কাপনের কাপন বানায় দেওয়া হয়, সন্তান নবীরে বলতেছে। তিন নম্বরে আমার বাবার কবরের পাশে দাঁড়ায় একটু দোয়া করবে। বাবায় মুনাফিক, সন্তান হলো সাচ্চা ঈমানওয়ালা নবীর সাহাবী। কষ্ট হয়? আল্লাহর হাবিব যখন শুনল মুনাফিক মারা গেছে, আল্লাহর নবীর কলিজাটা ছিল আকাশের মতো বড়। তিনি ভুলে যেতেন, কষ্ট পাইল তিনি মাফ করে দিতেন। এত কষ্ট দিল রাসূলুল্লাহকে, তারপরও আল্লাহর হাবিব প্রস্তুতি গ্রহণ করেছে, উবাইয়ের জানাজায় যাবে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীকে বলল যে আব্বায় মারা গেছে, লাশ পড়ে আছে, আপনি একটু চলেন। আল্লাহর হাবিব এবার রওনা হয়েছে। কিছু দূর যেতে না যেতে হযরত ওমর সামনে দাঁড়ায় গেল। আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আপনার উপরে রব্বে কারীমের রহমত, বরকত, শান্তি বর্ষণ হোক। সুবহানাল্লাহটা যে বললেন না, সুবহানাল্লাহটা ঠিক মতো কইেন, টাস টাস বাড়ি মাইরে। কারণ দুনিয়ার পেশাল পড়তে পড়তে জিব্বা গেছে নাপাক হইয়া, এখন ব্যথা পাইলো মুখ দিয়ে আউযুবিল্লাহ বাইরে না, নাউযুবিল্লাহ বাইরে না, দুনিয়ার বাজে কথা মুখ থেকে বের হয়। এজন্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো জিব্বায় টাস টাস বাড়ি মারবেন। সব ক্ষমতার মালিক কে? মাশাআল্লাহ। সব ফুল পিকআপ দিয়ে বলবেন। আপনি আল্লাহর নাম নিতে নিতে, স্লোগান দিতে দিতে, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে তাকবীর দিতে দিতে আপনি যদি স্টক কইরা মইরাও যান, তাও আপনার শহীদি মৃত্যু হবে। আর দুনিয়ার ধান্দাবাজদের পিছনে ঘুইরা যদি মইরা ভূত হয়ে যান, শহীদের সব কপালে জুটবে না। হ্যাঁ, ঠিক কথা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছে, আপনি কই যান নবী? কথায় কি মনোযোগ আছে? আপনি কোথায় যান? আল্লাহর হাবিব বলতেছে, ওমর, আমি আব্দুল্লাহর বাবার জানাজায় যাই, জানাজা পড়ানোর জন্য রওনা হয়েছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছে, আল্লাহর হাবিব, এই কট্টর মুনাফিক ইসলামের দুশমনের জানাজায় বিশ্ব নবী অংশগ্রহণ করতে পারে না, আপনি যাবেন না। হযরত ওমর নিষেধ করেছে। কাকে নিষেধ করেছে? বলেন বলেন বলেন। রাসূলুল্লাহকে নিষেধ করতে, না আপনি যাবেন না, এটা হতে পারে না, এটা কখনোই হতে পারে না, আপনি যাবেন না। আল্লাহর হাবিব বলতে আছে, ওমর, যা হওয়ার হইছে, যেহেতু আব্দুল্লাহ আমার সাহাবী, প্রিয় মানুষ, ওর বাবা হয়, তো সন্তানের চেহারার দিকে তাকায় মায়া লাগছে, তো বাবার জানাজায় যায়। আরেক বর্ণনা আসছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর চাদর মোবারক ধরে টান মারছে, আপনি যায়েন না। তাহলে ওমর বুঝেন কত শক্ত, না যেতে পারবেন না। আসাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর, ইসলামের ব্যাপারে, কোরআনের ব্যাপারে, শরীয়তের ব্যাপারে শক্ত দিলওয়ালা মানুষ হযরত ওমর। কোনো ছাড় নাই, কোনো কম্প্রোমাইজ নাই, কোনো লিয়াজও নাই। বেঈমানদের সামনে কোনো মাথা নত মুসলমান করতে পারে না, এরকম শক্ত দিলওয়ালা মানুষ হযরত ওমর। যেই রাস্তা দিয়ে হাঁটে, শয়তান আরেক রাস্তা মাপে। আল্লাহু আকবার। আল্লাহর নবী হযরত ওমরকে উপেক্ষা করে আবার রওনা হয়েছে। কিছু দূর যেতে না যেতে হযরত জিবরাইল আমিন এসে নবীর সামনে হাজির হয়ে গেল। এসে বলতে আছে, হুজুর, আপনি কই যান? বলে, আমি উবাইয়ের জানাজা পড়ার জন্য যাই। তাই না? কি কয়?
আসার সময় প্রতিমধ্যে কার সাথে আপনার সাক্ষাৎ হয়েছে? তো ওমরের সাথে। ওগো আল্লাহর হাবিব, ওমরের কথার সাথে রব্বুল আলামিন একমত পোষণ করেছে। আরো আস্তে সুবহানাল্লাহ। ওমরের কথার সাথে একমত পোষণ করেছেন কে? আল্লাহর হাবিব বলল, জিবরাইল বলো। কি বলে? হ্যাঁ, এটাই আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত। আপনি এই মুনাফিকের জানাজায় অংশগ্রহণ করতে পারেন না, আপনি রিটার্ন চলে যান। ও দুশমন ইসলামের, কোরআনের দুশমন, ওর সাথে আপনার ন্যূনতম সম্পর্ক থাকতে পারে না। আপনি চলে যান রিটার্ন। আবার আপনি কি ভেবেছেন? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু পরে আবার গেছে, হুজুর জানাজা পড়বেন না বুঝছি, রাগ করছে, আল্লাহও রাগ করছে, আপনিও করছেন রাগ। কেন? আমি রাগ করি নাই, আল্লাহ তো খেপে গেছে। আল্লাহ যদি রাগ করে, এখানে তার রাগ ঠান্ডা করার শক্তি পৃথিবীতে কারো নাই। জানাজায় যাওয়া যাবে না, এটা হতে পারে না। তাহলে একটা কাজ করেন, আপনার একটা পুরান জুব্বা আমার আব্বারে দেন। ঠিক আছে, তাহলে আমি নিয়ে যাই। কিছু দূর যেতে না যেতে হযরত ওমর আবার দাঁড়ায় গেছে। আপনার শরীরের জুব্বা মোবারক এই মুনাফিকের জন্য মানায় না, না এটা হতে পারে না। কারণ আপনার জুব্বা যার শরীরে রাখবে তারে কবরের আযাব শাস্তি দিতে পারবে না, এটা হতে পারে না, এটা আপনার শানের খেলাফ। আপনি চলে যান, জুব্বা দিতে পারবেন না। কিছুক্ষণ পর আবার আল্লাহর হাবিব রওনা হয়েছে। হযরত ওমর বলতে আছে, কই যান? মাটি দেওয়া হয়ে গেছে, কবরের পাশে দাঁড়াইয়া একটু দোয়া করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় কোরআনের একটা আয়াত নাজিল করছে, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা। যদি আপনি মুনাফিকের কবরের পাশে দাঁড়ায়া ৭০ বারও দোয়া করেন, আপনার দোয়া কবুল হবে না। আল্লাহু আকবার। আপনি যতই কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করেন, হবে না। আপনার রবের সিদ্ধান্ত, যারা মুখে বলে ইসলাম, অন্তরে নাস্তিক্য মতবাদ প্রতিষ্ঠা করতে চায়, তাদের দোয়া, তাদের জন্য দোয়া করা, জানাজা পড়া কোনোটাই কবুল হবে না। এই সিদ্ধান্ত কি আমার না আল্লাহ? আল্লাহর সিদ্ধান্ত। ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। সূরা তাওবা খুলে দেখেন, লেখা আছে। তো এজন্য সাবধান, মুখে মুখে বললে হবে না যে আমি ইমানদার, অন্তরে সেটাকে লালন করতে হবে। গাছের একটা পাতাও যদি পড়ে, একজনের অর্ডার লাগে, তিনি হলেন কে? আল্লাহ তাআলা। মুসলমান ভাইরা আমার, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন একদিন বসা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান পাশে বসা। ইন দি মিন টাইমে একজন আগন্তুক ব্যক্তি, চুলগুলো একেবারে কালো, দাড়িগুলো একেবারে কালো, সবার মাঝখান দিয়ে মাথায় পাগড়ি পরা, ধবধবে সাদা পোশাক। মুসলিম শরীফের পরিষ্কার হাদিস। ওই আগন্তুক ব্যক্তি মাঝখান দিয়ে সোজা আল্লাহর হাবিবের হাঁটু মোবারকের পাশে হাঁটু গেড়ে বসে পড়ল। আল্লাহর নবী তখন নামাজের সূরতে বসা। নামাজের সূরতটা আপনারা বুঝেন না? নামাজের সূরতে বসা, মাশাআল্লাহ, নামাজের সূরতে বসা। ইন দি মিন টাইমে ওই আগন্তুক অপরিচিত ব্যক্তি, তিনিও নামাজের সূরতে আল্লাহর নবীর হাঁটু মোবারকের সাথে হাঁটু লাগায় বসে পড়ল। হযরত ওমর বলতে আছে, আমি আশ্চর্য হয়ে গেলাম, এই ব্যক্তিকে দূর থেকে সফর করে আসছে, এরকম কোন চিহ্ন তার ভিতরে নাই। কেউ যদি এখান থেকে, ভাঙ্গার থেকে পায়ে হেঁটে এখানে আসে, আয়েশা যদি আপনার সামনে দাঁড়ায়, চেহারা দেখলে বোঝা যাবে কি যাবে না যে অনেক দূর থেকে হেঁটে আসছে? তখন তো আর এরকম সুন্দর রাস্তা ছিল না, মরুভূমি, পাহাড় আর বালু, এর মাঝখানে কিছু ছোট ছোট খেজুর গাছ ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছে, আমার মেজাজ গরম হয়ে গেল। এত বড় সাহসকার যে বিশ্ব নবীর হাঁটু মোবারকের সাথে হাঁটু লাগাইয়া
কে বসতে পারে? কিছুক্ষণ পর আমি তাকায় দেখলাম যে ওই ব্যক্তি আল্লাহর হাবিবের উরু মুবারকের উপরে দুইটা হাত বিছায় দিল। আমরা বলি রাম। আমরা কি বলি? এই যে যেখানে আপনারা আত্মাহিয়াতু কইরা হাত রাখেন, এটাকে কি বলেন? রাম। আল্লাহর হাবিবের উরু মুবারকের উপরে ওই ব্যক্তি হাত রাখলো, মানে এরকম হাত রাখছে। কথা কি বুঝতেছেন আপনারা? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও পাশে বসা। যখন হযরত ওমর কিছু বলতে চায়, মানে বলতে চায়, এই মিয়া আপনি কে, এত বড় সাহস, নবীর পায়ের সাথে পাও লাগাইয়া আবার হাত দিয়ে বয়ে রইছেন, এই মিয়া। যখন মোটামুটি প্রিপারেশন নিয়েছে ধমক দেবে, সালমান ফারসি কয়, নবী কিছু কয় না, তুমি এত বড় মাওকা। আল্লাহু আকবার। নবীজি চুপচাপ ধৈর্যের সহিত বসে আছে, রাগও করে না, তুমি এত গরম মাওকা। ঠিকই তো কইছে, আমি এত গরম হইছি, কারণ আমার তো সহ্য হয় না যে আল্লাহর হাবিবকে কেউ বিষ মিশাইয়া ফুল মারুক, এটাও আমার সহ্য হবে না, এটা আমার সহ্য হবে না, কারণ আমি রসুলকে আমার কলিজার চেয়ে বেশি ভালোবাসি। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হলে আমি ছেড়ে দিয়ে আমি ভাইয়েরা আমার, ইমানের আলোচনা চলতেছে, একটু সময় লাগবে, ধৈর্য ধরে থাকবেন তো ইনশাআল্লাহ। এখন ওই ব্যক্তি বলতে আছে, আখবিরনি আনিল ইসলাম ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলেন ইসলাম কাকে বলে? রাসূলকে প্রশ্ন করতেছে, ওগো আল্লাহর নবী আপনি বলেন, আখবিরনি আনিল ইসলাম ইয়া মুহাম্মদ, ইসলাম কি? সবাই বলে ইসলাম, আপনার সাহাবীরাও বলে ইসলাম, আমিও বলি ইসলাম, আপনিও বলেন ইসলাম। এবার একটু ব্যাখ্যা দেন, ইসলামটা কি? ব্যাখ্যা দেন। আল্লাহর হাবিব তখন ধৈর্যের সহিত বললেন, আল ইসলামু আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাহ ওয়া তু'তিয়াজ যাকাত ওয়া তাসুমা রমাদান ওয়া তাহুজ্জাল বাইত ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। আল্লাহর হাবিব বলেন, ইসলাম কি শুনে নাও। ইসলাম হলো সে মুখ দিয়া বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ একজন ছাড়া, তিনি হলেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এবং প্রেরিত বান্দা, আল্লাহর প্রেরিত রাসূল এবং আল্লাহর প্রিয় বান্দা। 2 নম্বরে নামাজ, বলেন 2 নম্বরে কি? আরো জোরে বলেন, ইসলাম। 2 নম্বরে নামাজ। 3 নম্বরে রোজা। 1 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 2 নম্বরে নামাজ, 3 নম্বরে রোজা, 4 নম্বরে হজ, 5 নম্বরে যাকাত। গরিবদের জন্য হজ জরুরি না, যাকাত জরুরি না, কিন্তু যারা গরিব, চলতে ফিরতে পারে, প্রতিবন্ধীরা, তাদের উপরে নামাজও ফরজ, ইমানও ফরজ, রোজাও ফরজ করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা। এটা বলার সাথে সাথে ওই আগন্তুক ব্যক্তি বলতে আছে, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য বলেছেন, মারহাবা। হযরত ওমর কয়, ওরে বাবা, ঠেলাটা কি বেড়া। রাসূলুল্লাহ উত্তর দিতেছে, আবার সত্যায়িত করতে আছে যে না, আপনার কথা ঠিক আছে, পারফেক্ট, কথার ভিতরে কোনো ভেজাল নাই। এটাই হলো ইসলাম। এরপরে আগন্তুক ব্যক্তি আবার প্রশ্ন করল, আখবিরনি আনিল ঈমান, ওগো আল্লাহর নবী বলেন ঈমান কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব জবাব দিতেছে, ঈমান কি তুমি ভালো করে শুনে নাও। ঈমান হলো এমন একটা দামি সম্পদ, আল্লাহ ইলাহা আন তুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এটাকে আপনারা কি বলেন? কি ঈমানে মুফাসসাল। এটা আমরা অনেকেই জানি না। অনেক যুবক ভাইরা মুসলমান যদি বলি ঈমানে মুফাসসাল কি করে, আল্লাহ এটা খায় না মাথায় দেয়, এই তো কইতারি না।
অথচ কোন খেলোয়াড় কয়টা ছক্কা মারে এগুলো মুসলমানের পোলায় জিব্বায় রাখে। আফসোসের বিষয়, কোন নায়ক কত নাম্বার বদনা নিয়ে কোন কোম্পানির বাথরুমে যায় এইটাও ফেসবুকে ঠেলে। যদি বলা হয় দোয়ায় কুনুত কাকে বলা হয় অনেকেই পারে না। এটা আমাদের জন্য ব্যর্থ, এটা আমাদের জন্য বদনসিব যে মুসলমান হইলাম, ইসলামের বেসিক জিনিসগুলো আমরা পারি না। আগন্তুক ব্যক্তি এবার বলল, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য বলেছেন। এবার ওই ব্যক্তি আবার প্রশ্ন করল, আখবিরনি আনিল ইহসান, ইহসান কি জিনিস? এবার আল্লাহর হাবিব বললেন, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাহ। ইহসান কি শুনে নাও, এমন ভাবে ইবাদত করো তুমি যেন আল্লাহকে দেখতেছো। ইহসান, ওগো আল্লাহর হাবিব, ইহসান কি? আল্লাহর নবী বলেন, তুমি এমন ভাবে ইবাদত করো তুমি যেন তোমার রবকে দেখতে পাও। আর যদি মনে হয় যে রবকে দেখতে পাও না, তো এটা মনে করো তোমার রব অন্ধ না, তোমার রব তোমাকে দেখতেছে। হযরত আলীকে প্রশ্ন করা হয়, আলী, রাত জেগে জেগে তাহাজ্জুদ পড়ো, কোরআন তেলাওয়াত করো, চোখের পানি ছেড়ে কাঁদো, বলো তুমি যেই রবের ইবাদত করো সেই রবকে তুমি দেখোনি? হযরত আলী বলতে আছে, ও ভাই, যেই রবকে আমি দেখি না সেই রবের ইবাদত হযরত আলী করে না। অন্ধ জজের সামনে যখন দাঁড়ায়, অন্ধ জজের সামনে যখন দাঁড়ায়, করজোর হয়ে মাথা নত করে ঠোঁটগুলো বিনয়ের সহিত আত্মা নিয়ে দাঁড়ায়। জজ সাহেব প্রশ্ন করে, অন্ধ, তুমি কি পুলিশ দেখছো? কয় না, দেখি নাই। পুলিশের বন্দুক দেখছো? কয় না, দেখি নাই। রিমান্ডের বাড়ি দেখছো? কয় না, দেখি নাই। তো আমি যে জজ কলম নিয়ে বইসা রইছি, তুমি কি আমারে দেখছো? কয় না, দেখি নাই। তাহলে আমার সামনে এরকম বিনয়ের সহিত কেন দাঁড়াও? জজের কথার উত্তরে অন্ধ কয়, আমি যদি অন্ধ, আমার জজ তো আর অন্ধ না। আমার জজ আমার দিকে তাকাইয়া আছে যে আমি কিভাবে বিনয়ের সহিত দাঁড়িয়ে আছি। যদি আমার এই দৃশ্যটা দেখে জজের একটু মায়া হয়, হয়তো আমাকে সে বেকসুর খালাস দিতে পারে। ও মুসলমান, আল্লাহর গোলাম, আমার আপনার তেমন কোনো পুঁজি নাই, কোনো পুঁজি নাই, শুধু এতটুকুন পুঁজি আছে যে আমরা শেষ নবীর উম্মত। কিয়ামতের ময়দানে যার ভিতরে বিন্দু পরিমাণ ঈমান থাকবে তাকে রেখে নবীজি জান্নাতে যাবে না। সব নবীরা সিজদায় পড়ে বলবে, ইয়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি, আল্লাহ আমারে বাঁচান, আমারে বাঁচান। আদম নবী বলবে, আমারে বাঁচান। ইসহাক নবী বলবে, আমারে বাঁচান। ইউসুফ নবী বলবে, আমারে বাঁচান। ইসহাক বলবে, আমারে বাঁচান। ঈসা রূহুল্লাহ নাফসি নাফসি। সব নবীরা যার যার টেনশনে ব্যস্ত হয়ে যাবে। বুখারী শরীফ খুলে দেখেন, জাহান্নাম তখন আওয়াজ দিয়া বলবে, আল্লাহ হাল মিন মাজিদ, আমার পেটের ভিতরে বেনামাজি সুদখোর ঘুলারে দিয়া দেন গো আল্লাহ। দুনিয়ার ভিতরে আপনার হুকুম যারা মানে নাই তাদেরকে আজকে আমি জাহান্নামের ভিতরে ফালায়া দেন। 70,000 ফেরেশতা জাহান্নামের পায়ে শিকল লাগাইয়া টান মারবি। এক একটা শিকলের গোড়ায় 70,000 ফেরেশতারা দাঁড়ায় থাকবে। এরপরও জাহান্নামকে পিছনে নিতে পারবি না। ইন দি মিন টাইমে কিছু উম্মতেরা দৌড়ায়া বাবা আদম নবীর কাছে গিয়া বলবে, আমাদেরকে বাঁচান। আদম নবী বলবে, আজকে আমার কোনো শক্তি নাই, কোনো পাওয়ার নাই। আজকে একজনের রাজত্ব, যাকে আল্লাহ তাআলা হাউজে কাউসার উপহার দিয়েছে উম্মতের দল, তিনি মাকামে মাহমুদে সিজদায় পড়ে তোমাদের জন্য কাঁদতেছি।
আজকে তার কাছে গিয়া সুপারিশ করার জন্য অনুমতি চাও। এবার উম্মতেরা দৌড় মারবে তার কাছে, যাওয়ার পর গিয়া দেখবে মাকামে মাহমুদে রহমাতুল্লিল আলামিন সিজদায় পড়ে আছে। আল্লাহর নবীর চোখের পানি বায়া বায়া পড়তেছি। গিয়া বলবে আল্লাহর হাবিব আমাদেরকে বাঁচান। ইন দি মিন টাইমে আল্লাহর হাবিব তারপরও মাথা উঠাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও নবী আমার, দুনিয়াতে আপনাকে আমি অনেক কাঁদাইছি। আপনার মাও ছিল না, বাবাও ছিল না। আপনি মাঠে গিয়ে আপনার বাবারে খুঁজতেন, কিন্তু আপনার বাবারে পাইতেন না। এরপরে আপনি তায়েফের ময়দানে বাচ্চাদের পাথরের আঘাত সহ্য করছেন গো নবী। বাচ্চারা আপনাকে পাথর বলে, পাগল বলে পাথর মেরেছিল। এরপরেও আপনি নবী তাদের জন্য বরদোয়া করেন নাই। মক্কার বেঈমানেরা আপনারে বুঝতে না পাইরা গলায় গামছা লাগাইয়া দুই পাশ দিয়া টান মারছি। আপনার জিহ্বা মোবারক বের হয়ে গেছে, চোখ লাল হয়ে গেছে গো নবী। এরপরে আবু লাহাব আপনার দিকে পাথর ছুঁড়ে মারছে। আপনার দাওয়াত বেঈমানেরা কবুল করতে চায় নাই। দুনিয়াতে আপনি অনেক কাঁদছেন, আজকে আপনার চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না। আপনি মাথা উঠান, যাকে যাকে পছন্দ হয় তাকে বেছে বেছে জান্নাতে পৌঁছায়া দেন। এদিকে রব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করবে, ওই পেয়ালার পানিগুলো জাহান্নামের দিকে ফালায়া দাও। ফেরেশতারা যখন একটু পানি জাহান্নামে ফালায়া দিবে, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি লেখেন, পানি ফালানোর সাথে সাথে জাহান্নাম কট করে আওয়াজ দিয়ে পিছনে দৌড় মারবে। ফেরেশতারা বলবে, আল্লাহ এটা কিসের পানি? এটা কি আবি হায়াতের পানি, না কাউসারের পানি, না জমজমের পানি? আল্লাহ পাক বলবে, এটা আবি হায়াতের পানি না, জমজমের পানি না, এটা আমার প্রিয় নবীর গুনাহগার উম্মতের চোখের পানি। আমার গুনাহগার উম্মতেরা ভোর রাত্রে চোখের পানি ছেড়ে কাঁদছে, জাহান্নামের ভয় যায় নামাজের মুসাল্লা ভিজাইছে। রাত্রিবেলা আমার জাহান্নামের ভয় ঘুমাইতে পারে নাই। সন্তান ঘুমায় গেছে, স্ত্রী ঘুমায় গেছে, নিজে ঘুমায় নাই। ঘরের কোনায়, মসজিদের কোনায় সিজদায় পড়ে বলেছে, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই। তখন জিহ্বা নারায়া নারায়া পড়ছে, আল্লাহু হাজিরিন, আল্লাহু নাজিরিন। ও মালিক, তুমি আর আমি, আমি আর তুমি আর কেউ নাই। আল বুকাউ মিন খাশিয়াতিক, সবচেয়ে শ্রেষ্ঠ পানি চোখের পানি। বাচ্চা কাঁদলে মায়ের চোখের পানি বের হয়, দুধ দেয়। আজকে তুমি আমি যেই পরিমাণ পাপ করতেছি, জাহান্নামের আগুন তো আল্লাহ সাজায় রাখছি। ও যুবক, তাকায় দেখো, আজকের রাত্রেও তো কত যুবকের জানাজা হবে। গত পরশু দিনও দেখলাম রাস্তায় লাশ পড়ে আছে। গত জুমার দিন আমি তাকায় দেখলাম আশুগঞ্জ ব্রিজে লাশ পড়ে আছে। এই কয়েকদিন আগে রেল লাইনের উপর দিয়ে যে ট্রেন যাইতেছিল, মুখামুখি সংঘর্ষে কত যুবক বিদায় হয়ে গেছে। কল্পনাই করতে পারে নাই যে জীবনটা এভাবে হঠাৎ থেমে যাবে। কয়েক মাস আগে আপনারা দেখছেন ঢাকার থেকে লঞ্চ বরিশালে যাওয়ার সময় লঞ্চের ভিতরে আগুন লাগছে, চতুর্দিকে পানি। এরপরও সেই পানি লঞ্চে কোনো আগুন থামানোর জন্য উপকারে আসে নাই। এই কয়েকদিন আগে ঢাকায় তো 11 তলা ভবনে আগুন লাগছে। এটাই মানুষের জীবন, হঠাৎ হঠাৎ দুনিয়ার থেকে চলে যেতে হবে। দুনিয়ায় থাকার জায়গা না, যত শক্ত করে মজবুত করে পাইলিং করেন, ওই বিল্ডিং এ ঢুকার আগেই ধাক্কা মেরে কবরে ফালায়া দিবে আজরাইল। এজন্য আজকে থেকে তওবা করে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। পৃথিবীর কোনো কিছুই হয় না রবের পারমিশন ছাড়া। এজন্য ঈমানটারে মজবুত বানাও, ঈমানটারে শক্ত বানাও, ঈমান যেন দুর্বল না হয়। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। 1 নম্বরে ঈমান, 2 নম্বরে আমল।
ঈমান আর আমল যারা মজবুত বানাবে, রব্বুল আলামিন বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের ঠিকানা হবে আল্লাহ পাকের সবচেয়ে দামি জান্নাত, জান্নাতুল ফিরদাউসে। আল্লাহর নবী বলেন পৃথিবীর উম্মতেরা যখন দোয়া করবা তখন জান্নাতুল ফিরদাউসের জন্য দোয়া করো। স্বপ্নের দুনিয়া শয়তান রং লাগাইয়া তোমার আমারে পাগল বানায় ফেলাইছে। নামাজের টাইম আসে আর যায় কোনো খবর নাই, ছেলেমেয়ের জন্য জীবন যৌবন সব শেষ করলা, নিজের আমলের খাতা খুইলা দেখো তেমন কোনো আমল জমা হয় নাই। অথচ তোমার আমার জন্য হয়তো দোকানের কাপড়ের কাপন চইলা আসছে, মসজিদের পালকি হয়তো রেডি, হয়তো তোমার আমার জন্য কোন জায়গার মাটি নাম ধরে ধরে ডাকতেছে। এজন্য আজকে থেকে পাক্কা নিয়াত করে নাও, জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, হারাম খাবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না। যুবক যারা আছেন পাক্কা নিয়াত করে নেন, অতীতে যত গুনাহ করেছেন তওবা করে নেন। আয় আল্লাহ, আমি দিল থেকে তওবা করতেছি, গোপন গুনাহ যদি একটা ফাঁস করেন সমাজে আমি মুখ দেখাইতে পারবো না। আব্বা আম্মা মনে করে আমার মতো ফেরেশতা সন্তান দুনিয়াতে আর কেউ নাই, আমার এই জামার নিচে যেই পরিমাণ পাপ জমা আছে, একটা যদি ফাঁস হয় মা বাবা সন্তান বলে পরিচয় দিবে না। ঘরে গেলে বাচ্চা গলা জড়ায় ধরে বলে আব্বু তোমার মতো ভালো কেউ নাই। কিন্তু আমার গুনার খবর আমি জানি, আপনার গুনার খবর আপনি জানেন। আজকে থেকে এই মাদ্রাসার বারান্দায় খাস দিলে তওবা করে নেন, জীবনে কোনদিন নামাজ ছাড়বো না, একটা টাকাও হারাম খাবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না। দিলটা যদি নরম থাকে তওবার নিয়াইতে দুইটা হাত আল্লাহকে দেখায় দাও, নারায়ে তাকবীর। আয় আল্লাহ, হাতগুলা জীবনে একবার বাইতুল্লাহর কালো গিলাফে লাগায়া দেন, জীবনে একবার নবীজির রওজা মুবারকের দেওয়ালে হাতটা লাগানোর তৌফিক দেন। আমল से बनती है ये जन्नत भी जहन्नम, खाके फितरत में न नारी है न नूरी, खाके फितरत में न नारी है न नूरी।